অনেকদিন ধরে বন্ধু বান্ধবরা মিলে সবাই কোনোখানে যাওয়া হয় না, তাই ভাবলাম চলো একদিন মাওয়া ঘাটে যাই। যেই বলা সেই কাজ, আমরা চলে আসলাম মাওয়া ঘাটে। গিয়ে এই ইলিশের দরদাম করতেছি। আমরা যেটাতে গেছি এটা হলো চাপ সামলাও হোটেল। এরপরে ইলিশ কেনার পরে ইলিশ বাসাবাসের পালা। এখন ইলিশকে পরিষ্কার করার পরে এটাকে কাটা হবে। তার মধ্যে এই ইলিশ ভাজা হচ্ছে এবং বেগুন ভাজা হচ্ছে। এগুলা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই দেখেই ভিডিও করে ফেললাম। এটি অবশ্য আমাদের না, আমাদেরটা কাটা হচ্ছে। আর এই সরিষার তেলের সঙ্গে ইলিশ ভাজা ঘ্রাণ চারপাশে একবারে মুহু মুহু। যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু ইলিশের ঘ্রাণ। চাঁদপুর মানেই ইলিশ, মাওয়াঘাট মানেই ইলিশ। মাওয়াঘাটে আমরা গেলে সচরাচর কুটুম বাড়ি ও ইলিশ বাড়িতে খেতে যাই, কিন্তু এবার অন্য হোটেলে চলে এসেছি। আমিও একটু ভিডিও করে নিলাম আমার। ভাজাভাজি দেখার পরে আমরা সকলে আবার মাছ কাটা দেখতে গেলাম, আবার সকলে এক জায়গায় হয়েও গেলাম। এগুলো হলো আমাদের মাছ। আমরা মাছ নিয়েছি মোট 7টা মাছ। খেতে যে কি দারুণ লাগবে। তার মধ্যে আমাদের সিনিয়ররা আছে এবং আমরা জুনিয়ররাও আছি। সিনিয়র জুনিয়র এর সংস্পর্শে আমরা এই এখন একটা গ্রুপ। এরপরে এবার আমাদের মাছ ভাজার পালা। রিয়াদ ভাই ঠিক বাবরচির পিছে দাঁড়িয়ে সব তদারকি করতেছে, দেখতেছে এবং দিক নির্দেশনা দিতেছে। এটা কার? আমরা কি বেগুন ভাজা না? এখানে লেজ আর মাথাগুলো ভাজা হচ্ছে, কারণ আমাদের মাছ অনেক। লেজগুলোকে ভর্তা করা হবে আর মাথাগুলোকে খাওয়া হবে, সঙ্গে মরিচ আছে। আর এ পাশে আমাদের যে অন্যান্য ফালিগুলো আছে সেই ফালিগুলোকে, মাছের ফালিগুলোকে ভাজা হচ্ছে। ইলিশ মাছ আমরা রূপচাঁদাও দেখলাম, কিন্তু রূপচাঁদা সেখানে ছিল না, শুধু চিংড়ি ছিল। রূপচাঁদা থাকলে অবশ্য রূপচাঁদাও খেতাম আমরা। কি যে ঘ্রাণ, পাগল করা ঘ্রাণ। এই ঘ্রাণেই কিন্তু আমরা ছুটে এসেছি সেই গাজীপুর থেকে মাওয়া ঘাটে। এখন রাত বাজে প্রায় 2:45। অবশ্য এই গরমে এরকম ভাবে ঘোরাটাও অনেক প্রশান্তিদায়ক। কথায় আছে ইলিশের তেল দিয়ে ইলিশ ভাজা, কিন্তু না, এখানে মাস্টার্ড অয়েল মানে সরিষার তেল দিয়ে ইলিশ ভাজা। আহা হা, জিভে তো জল পড়তেছে, কখন যে খাবো। সে লেজের ভর্তা। যাই হোক, মোটামুটি ক্লিয়ার। ভাজার পালা প্রায় শেষের দিকে। এই বুদবুদগুলো কমে উঠলে বুঝবেন ভাজা শেষ। তেলের মধ্যে যে বুদবুদগুলো আছে। হ্যাঁ, এবার খাওয়ার পালা। 2টি করে মাছ আর 1টি করে মাথা ভাগে জুটেছে। ভর্তা, কাঁচামরিচ আর ডাল, শুকনা মরিচ আর ডাল,
সবাই ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিও?